স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেন্স সহযোগিতা করতে পারেন জে উসোকে। এছাড়াও জেকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটি মনস্টার ভার্সেস মনস্টার বিশাল ম্যাচ দেখা যাবে এবং কোডি রোডস কেভিন ওয়েন্সের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য অফিসিয়ালি কনফার্ম করেছেন। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া সমস্ত ঘটনার ব্যাপারে। আপনারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রিয়া রিপ্লি এবং নায়া জ্যাক্সকে মুখোমুখি হতে দেখতে পারবেন। বিশেষ করে আপনারা সর্বশেষ মানডে নাইট রয়ার এপিসোডে যে সমস্ত বিষয়গুলো দেখেছিলেন নায়া জ্যাক্স এবং রিয়া রিপ্লির মধ্যে, ওই সমস্ত বিষয়গুলোর জন্যই মূলত এদের ম্যাচটি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তবে এই ম্যাচটিতে নায়া জ্যাক্সের জেতার খুব একটা সম্ভাবনা নেই, বরং এইখানে নায়া জ্যাক্সকে হারিয়ে সাকসেসফুলি চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন রিয়া রিপ্লি। এরপরে আপনারা কেভিন ওয়েন্স এবং কোডি রোডসকে মুখোমুখি হতে দেখতে পারবেন কন্ট্রাক্ট সাইন করার জন্য। বিশেষ করে নিক অডিস যখন কেভিন ওয়েন্সের কাছে কন্ট্রাক্ট সাইন করাতে গিয়েছিল, কেভিন ওয়েন্স সেটাতে না করে দিয়েছিলেন এবং কোডি রোডসের কাছে কন্ট্রাক্ট সাইন করাতে গেলে তিনিও না করে দিয়েছিলেন। তবে পরবর্তীতে নিক অডিস তিনি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডি রোডস এবং কেভিন ওয়েন্স তারা দুইজন ফেস টু ফেস আসবেন এবং সেখানে কন্ট্রাক্ট সাইন হবে রয়্যাল রাম্বল ম্যাচের জন্য। অর্থাৎ রয়্যাল রাম্বলে কোডি রোডস এবং কেভিন ওয়েন্স তারা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য যেহেতু মুখোমুখি হবেন, সেটার জন্যই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কন্ট্রাক্ট সাইন করানো হবে। আর এখানে স্পেশাল গেস্ট হিসেবে শন মাইকেলস তিনি উপস্থিত থাকবেন। এরপরে সিঙ্গেলস ম্যাচে ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেকব ফাটু এই দুই রেসলার মুখোমুখি হবেন। আপনারা যেমনটা জানেন ব্রন স্ট্রোম্যান তিনি তো মনস্টার রেসলার, তিনি খুবই ভয়ঙ্কর রেসলার। তবে জেকব ফাটু তিনিও খুবই ডেঞ্জারাস রেসলার। যেমনটা আপনারা সোলো সিকুয়ার সঙ্গে ব্লাড লাইনে জেকব ফাটুকে পারফরমেন্স দিতে দেখেছেন, সেটা অনুযায়ী জেকব ফাটু তিনিও খুবই ডেঞ্জারাস রেসলার। তো জেকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের এই ম্যাচটিতে আমার যতটুকু মনে হয় ব্রন স্ট্রোম্যানের জেতার খুব একটা সম্ভাবনা নেই, বরং জেকব ফাটু তিনি টামাটোঙ্গাল সহযোগিতা নিয়ে সেখানে ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে যাবেন। এরপরে আপনারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের একেবারে মেইন ইভেন্ট পর্যায়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জে উসোকে মুখোমুখি হতে দেখতে পারবেন গুন্থারের এগেনস্টে। আপনারা যেমনটা জানেন গুন্থারের এগেনস্টে জে উসো বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন, তবে তিনি একটি ম্যাচেও জয় পাননি, বরং গুন্থারকে হারানো তো দূরের কথা তিনি গুন্থারের কাছে হেরে গিয়েছিলেন। তবে এইবার আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থার এবং জে উসোর একটি ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আর সেই ম্যাচটিতে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তারা দুজন মুখোমুখি হবেন। তবে এই ম্যাচটিতে জে উসোর জেতার খুব একটা সম্ভাবনা নেই, তিনি সেইখানে গুন্থারের কাছে হেরে চ্যাম্পিয়নশিপটি জিততে পারবেন না এবং গুন্থার জে উসোকে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। তবে এইখানে হয়তোবা যদি জে উসোকে কোনো রেসলার বাইরে থেকে আক্রমণ করতে আসেন, তাহলে অবশ্যই সেখানে আপনারা রোমান রেন্সকেও সহযোগিতা করতে দেখতে পারবেন জে উসোকে। তবে এখানে জে উসোর জেতার কোনো চান্স নেই। তবে আপনাদের কি মনে হয় গুন্থার এবং জে উসোর এই ম্যাচটিতে কে জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।